একটা করে খুরমা, একটা করে খেজুর, একটা করে রুটি পায়। ওয়াজ করে চিন্তা করে একটা বাড়তি হয় না, কমও হয় না, কারণটা কি? একটু খবর নেওয়া লাগবে। মা কেন আমার জন্য দুটি খুরমা রাখে না? আমার মা কেন রুটি অর্ধেক রাখে না? কেন রুটি কি রাখে না? কেন রুটিটা দুইটা রুটি রাখে না? কারণটা কি আমার জানতে হবে। ওদিন ওয়াজ করে উস্তাদের কাছে যায়, বলেন হুজুর আমাকে একটু ছুটি দেন, আমি বাড়িতে যাব। হুজুর বলেন বাবা কেন বাড়িতে যাবা? বলে হুজুর আমি লেখাপড়া করি, প্রতিদিন সকালবেলা আসি, সন্ধ্যার আগে আপনার এখান থেকে যাই, যায় দেখি জনম দুঃখিনী মা ইফতার করে যায় নামাজের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে। আমি তখন মাকে দেখি, মা দোয়া করে, কিন্তু হুজুর বড় কষ্ট। আজকে অনেক দিন হয়ে গেল মার সাথে খানা খাই না, আজকে নিয়ত করেছি মার সাথে খানা খাবো, আপনি দয়া করে একটু আমার আগে ছুটি দিয়ে দেন। মাদ্রাসা থেকে ওয়াজ করে ছুটি পাইলেন, ছুটি নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসিয়া আড়ালে দাঁড়ায় রইলেন, দেখে যে মা কি করে। দেখলো মা দূর থেকে আসলো, আসিয়া রুটিখানা আসল থেকে বাঁধিয়া আসল থেকে নামায় একটা পাতিলের উপরে রাখলেন, খুরমাটা রাখলেন, এক গিলাস পানি নিলেন। যখন আজান পড়ে গেলেন, জনম দুঃখিনী মা পানিটা খেয়ে বলেন আল্লাহ সারাদিন উপর ছিলাম, এই পানিটা খেয়ে আমি রোজা ভাঙলাম। আল্লাহ আমার মাসুম বাচ্চা, আল্লাহ আমার সন্তান কোরআনের জ্ঞান শিক্ষা করতে গিয়েছে, আল্লাহ আমার মাসুম বাচ্চা কোরআনের জ্ঞান, কোরআন পড়ে, আল্লাহ কত কষ্ট হয়, ব্রেনে কত চাপ পড়ে, না জানি একটা রুটিতে আমার সন্তানের পেট ভরে না, একটা খুরমায় সন্তানের পেট ভরে না। আল্লাহ আমি যার বাড়িতে কাজ করি সে তো দুটি রুটি দেয় না, আমিও আর পারছি না, গায়ের বল পড়ে গেছি, আমি কেমনে করি সন্তানের এইভাবে লালন পালন করব। একটু পানিটা খায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলে, জনম দুঃখিনী মায়ের এই প্রার্থনা দেখে একটা দড়িয়ে এসে মাকে বলে মা, মারে সত্যি করে বলো মা, তুমি যে বাড়িতে কাজ করো সে তোমাকে বিনিময় কি দেয়? কয় বাবা রে আমি লুকাইব না, আমি আর পারছি না রে বাবা, আমি লুকাইব না, তোর কাছে লুকাইব না। যে বাড়িতে আমি যাতা ঘুরাই, সারাদিন যাতা ঘুরাইয়া একটা করে রুটি পাই, একটা করে খুরমা পাই বাবা, আমি সেখানে যা যখন যাতা ঘুরাইতে যায় বালতি দিয়া পানি উঠাই, এক গিলাস পানি পান করি, এক কোটি পানি পান করি, আবার ওই পানি পান করিয়া কি করি শুরু করি রোজা রাখা শুরু করি। ওই সেহরির সময় আমি পানি দিয়া রোজা করি, রোজা রাখি, আবার পানি দিয়ে ইফতার করি। বাবারে ওই রুটিটা তোমার জন্য রেখে দিই, তুমি পেট ভরে খাওয়া। আর বাবা আমি মুরব্বী মানুষ, আমার ক্ষুধা লাগে না, পেট ভরা আমি খাই না, এই জন্যে খাই না। জনম দুঃখিনী মায়ের মুখের মধ্যে দুটি চুমা দিয়ে ডাক দে বল মা, মা গো, মাগো তুমি যদি পানি খেয়ে রোজা রাখতে পারো, রোজা ভাঙতে পারো, মা আমি কেন পারবো না? আজ থেকে আর এই রুটি আমি খাবো না রে মা। মাকে অর্ধেক ভাগ করে দিলেন, খুরমার অর্ধেক ভাগ করে দিলেন, বললেন মা গো, ও মা তুমি যাও, আগামী দিন দাবি করবা যে আমার একটা সন্তান আছে, এই সন্তানের জন্য একটা করে রুটি বেশি দেয় কিনা মা চেয়ে দেখবা। যে চলে গেলেন ইহুদির বাড়ি চলে গেলেন, যে বললেন বাউ মা, মা গো আমার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, একটা রুটি যদি বাড়ায় দিতেন আমার সন্তানটা খেয়ে লেখাপড়া করতে পারত। মা কি করলেন, মাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। এসে দেখে ওদিন আসলেন, বাদান আসিয়া দেখে ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওয়াসকনি মাদ্রাসা থেকে এসে দেখে কোনো খাবার নাই, পানি নাই, কোনো খুরমা নাই। মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। মায়ের কান্না দেখে আর সন্তান ডাক দে বলে মা, মা গো তুমি কেন কান্দো? বলে বাবা আজকে আমার কাজও দেয় নাই, খুরমা আমি আজকে খুরমা আনতে পারি নাই, তোমার জন্য রুটিও আনতে পারি নাই, বাবা তুমি কি খাবে এই জন্য কাঁদতেছি। সন্তান বলে মা গো, ও মা তুমি না ধৈর্য ধারণ করা শিক্ষা দিছো আমারে মা গো, সেই মালিকই আমারে খাওয়াইবি, মালিক আমারে পড়াইবে মা গো। মা গো তুমি টেনশন করো না, আমিও না খেয়ে থাকবো মা গো, আগামী কাল থেকে আমরা কারুর কাজ করব না। মা গো তুমি দেখো কোনো সম্পদ আসেনি ঘরের মধ্যে। মায়ের আর একটা বালা ছিল, গাতের বালাটা, এই বালা বিক্রি করি একটা গরু, একটা ছাগল কিনলেন, বকরি কিনলেন,
বকরি কিনিয়া বলে, মা, যে মহল্লার মানুষ আমাদেরকে ভালোবাসতে জানে না, ক্ষুধার্তকে খানা দিতে পারে না, সেই মহল্লার মধ্যে আর থাকবো না রে মা, চলো আমরা এই বকরিটা নিয়ে জঙ্গলের মধ্যে চলে যাই। ওয়াজ করে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে জঙ্গলের মধ্যে মাকে নিয়ে। সারাদিন ওই বকরিরা লালন পালন করে। মা জননী ওই বাদানরে মা জননী কে ওই দুধ দোয়ান করে, বকরির দুধ দোয়ান করে, এটা দুই মায় প্রতি ভাগ করে খায়। আর সারাদিন পরে হযরত ওয়াজ করে জিকির করে, মাও জিকির করে, আল্লাহর জিকির করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বকরিগুলো হঠাৎ করে একদিন ওয়াজ করে নি মা অসুস্থ হয়ে গেলেন, প্যারালাইসিস হলেন। জনম দুঃখিনী মার প্যারালাইসিস হয়ে পড়ে গেলেন। ওয়াজ করে কান্দে, আল্লাহ আমি এখন কি নিয়ে বাঁচবো, কি করব? প্রতিনিয়ত মাকে সেবা করে, দুধ দোয়ায়, খাওয়ায়। হঠাৎ করে হযরত ওয়াজ করে নিয়ে একদিন হঠাৎ করে দেখে বকরিটাও হারায় গেছে। এদিকে মা অসুস্থ, বকরিটাও হারায় গেছে। বকরি খুঁজতে খুঁজতে ওয়াজ করে সারাদিন চলে যায়। সন্ধ্যা গনিয়ে আছে, দেখে এক জঙ্গলের ভিতরে একটা মুরব্বী মানুষ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। উনি আস্তে আস্তে করে তার কাছে গেলেন, যে বললেন, কে গো তুমি? আসসালামু আলাইকুম। দরবেশ বাবা, কে গো আপনি? কয় কে তুমি? আমি ওয়াজ করনি। কয় আপনি কেন এখানে? কয় আমার একটা বকরি হারায় গেছে, আমি মাকে নিয়ে বড় কষ্টে আছি, আমার বকরিটা একটু কি করেন, আমার বকরিটা তো খুঁজে পাই না। বলে, বাবা যাও জঙ্গলের ভিতরে, যাও জঙ্গলের ভিতরে। এবার জঙ্গলের ভিতরে যা দেখে বকরি জঙ্গলের ভিতরে পাতা খাইতেছে, গাছের লতা পাতা খাইতেছে। বকরিটারে নিয়ে চলে আসলেন। এবার সারা রাত পরে ওই পাগলের কথা মনে পড়ে গেল। হযরত ওয়াজ করেনি সারাদিন পরে ওই বকরি নিয়ে জঙ্গলের কাছে যায়, আর ওই পাগলটার কাছে যে আল্লাহর শেখ পাগলের সাথে দুজন সারাদিন বসে বসে জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা। এ ভাইরা আমার, বন্ধুরা জিকির করতেছিলেন। জিকির করতে করতে মা জননী সারাদিন ভরে জিকির করে, আর সন্ধ্যা লাগলে মায়ের কাছে আসিয়া মায়ের সেবা যত্ন করে। মা জননীর পায়খানা মোছায়া দেয়, পায়খানা প্রস্রাব বিছনার মধ্যে করে মা জননীকে সেবা যত্ন করে। হযরত ওয়াজ করে এত সুন্দরভাবে সেবা যত্ন করে। হঠাৎ করে একদিন শুনতে পাইলাম হযরত ওয়াজ করে কি যেন বলে, ওয়াজ করনি তুমি জিকির করো, পাগল হয়েছো, তুমি কি খবর রাখছো নি? রাহমাতুল লিল আলামিন আমার নবীজি যুদ্ধের ময়দানে যায় দাঁত হারায় ফেলেছে, দান শহীদ হয়েছে। ওয়াজ করে নবীজিকে এত ভালোবাসলেন, ভালোবাসিয়া কারে আমার নবীরে আমি ভালোবাসি, আমার নবীজির কোন দাঁতটা ভাঙছে আমি জানি না। ওয়াজ করে নিজে পাথর হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে একটা নয় দুটি নয়, সানাই উলিয়া সানাই সুপনার সমস্ত দাঁতগুলো পাথর দিয়া ভেঙে ফেললেন। একটা নয় দুটি নয়, করতে করতে 32টি দাঁত রাখলেন না। আরে আমার নবীজি খানা খাইতে কষ্ট হবে, আমি ওয়াজ করি দাঁত রাখবো না, আমার নবীজির কষ্ট হবে, সেই কাজ আমি করব না। আমি নবীর আশিক হইয়া নবীর প্রেমে আমি পড়িয়া দাঁত রাখবো না। এ মুসলমান শুনে নাও, কিন্তু পাগল হয়ে গেলেন, উনি যাইতে পারেন। এদিকে কেমনে যাবে? মা অসুস্থ, মাকে থুয়া কেমনে যাবে? বলে ওয়াজ করনি রে, তোর মা জননী এখানে অসুস্থ, দিকে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানের জন্য ডাকে। ওয়াজ করনি যেতে পারলেন না, কারণ নবীজির জন্য কাঁধে প্রাণটা কাঁধে যেতে পারলেন না। অসুস্থ মাকে রেখে কেমনে যাবে? কয়েকটা বছর এইভাবে কাটাইলেন। প্রতি বছর হজে যাবে, যাইতে পারে না, কারণ হাঁটবে কেমনে করে? মাকে নিয়ে সারাদিন ভরে কিসে রাখে? মাকে একটা ঝুলার মধ্যে উঠাইলেন, একটা ঝুলা বানাইলেন, সেই ঝুলার মধ্যে মাকে নিয়ে সারা রাত ভরে সারাদিন ভরে যত্ন করে রাখে। সারাদিন ভরে মাকে আর নিচেই রাখে না, মাকে ওই ঝোলার মধ্যে রেখে দেয়। আর সুখ যখন প্রস্রাব পায়খানা করে আবার এই ঝোলাটা পরিবর্তন করে, মায়ের কাপড়টা বদলায় দেয়। মা কষ্ট পাবে বলে মাকে মাটিতে শোয়ায় না, সারাদিন ভরে মাকে ঘাড়ের মধ্যে নিয়ে টানে। ওদিকে রাহমাতুল লিল আলামিন বাবা নবীর প্রেমে কিন্তু দাঁতটা হারাইলেন। আমার নবীজি সাহাবীদেরকে ডাকলেন, বাবা অনেক লম্বা ইতিহাস। সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব, চিরদিন থাকবো না। যাবার আগে আমি তোমাদের একটা বকশিশ দিতে চাই। যাবার আগে আমি তোমাদেরকে আমার গায়ের জুব্বা মোবারক আমি তোমাদের মধ্যে একজনকে আমি এটা দান করতে চাই। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সাহাবীরা বলে, হুজুর এই লোকটাকে? নবীজি বললেন, শুনে নাও, তার পরিচয় আমি দিয়ে যাই।
তার বাবার নামেই তার মার নামেই তার গঠন হবে, তার বর্ণ হবে, তার চেহারা হবে শ্যামলা কালার, মানুষটা হবে মিডিয়াম, না বড় না ছোট, মিডিয়াম বর্ণ হবে, বুকের পাটাটা হবে উঁচু, একদম সিংহ পুরুষের মতো হবে, হাতের মধ্যে লাঠি ঘুরাইয়া বকরি চড়াইতেন, ওই হাতের মধ্যে একটা পাউডের দাগ হয়ে গেছে, পাকড়ের দাগ হয়ে গেছে, ওয়াসকনির কানের নিচে একটা তিলা আছে, জোরে বলো মারহাবা। বুঝে নিয়ে নবীর আশেকের প্রেম। মৌলবীরা হন বাবা, অনেক ওয়াজ আছে করতে পারতাম না, নিজের দেহ কুলাচ্ছে না, আর কথা বলতে পারতেছি না, এই জন্যই বাবা গল্প করেই কাটাই আজকে, যেটুকু যে সময় পেয়েছি একটু কথা বলে যাই। আমার দাদু ভাইয়েরা কানের নিচে একটা তিল আছে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। দুই বুকের মাঝখানে এ মুসলমান, যেখানে মানুষের বাম দুধের নিচে একটা হাড়, এই হাড়টির নিচে একটা গোস্ত, গোস্তটা আরবিতে বলা হয় কল, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড, আরবিতে বলা হয় কল। এই কলবের এই গোস্তটার উপরে একটা তিলে আছে, লীল বর্ণ তিলা। এই তিলাটা ওয়াসকনি যখন কাপড় খোলে রাত্রে, এই তিলার এত নূর চমকায়, এই নূরের বাজান কলবের উপরে যে তিলাটা থাকে, এই তিলাকের নূরে হযরত ওয়াসকনির অন্ধকার ঘর আলোকময় হয়ে যায়, জোরে বলো মারহাবা। চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, চুল থাকবে কি কুকরানো চোরানো, চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, বুড়োটা থাকবে টানা বুড়ো, এই বুড়োর মধ্যে কোনো ফাঁক থাকবে না, জোড়া বুড়ো থাকবে, জোরে জোরে বলেন মারহাবা। ওয়াসকনি একটু তুতলা থাকবে, কারণ সে কথা বলতে গেলে একটু কষ্ট পায়, কারণ নবীর পায়ে আর নবীর না পায়ে আসে কইয়া নিজে যত কষ্ট করেছে, কঙ্কাল হয়েছে। ওয়াসকনি পায়ের মধ্যে ওই বকরি চড়াতে যাইয়া পাহাড়ে একটা আঘাত খায়, ওয়াসকনির ডান পায়ের আঙ্গুলটা ফেটে গিয়েছিল, ওই আঙ্গুলের মধ্যে চাড়ার মধ্যে দ্বিখণ্ডিত আছে। নবীজি সব খোদায় ভাবে আর সুন্দরভাবে বলে দিলেন। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর উনাকে কি আপনি দেখেছেন? নবী কয়, হ্যাঁ আমি দেখেছি। বলে, হুজুর শরীয়তে না মারেফাতে দেখেছেন? নবী কয়, না আমি তাকে শরীয়ত চোখ দিয়ে দেখি নাই, তবে ওয়াসকনির সঙ্গে আমার একাধিকবার আলাপ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এর প্রেমের ডরি বান্দরে মদিনার। গজল না, গজল না, গান গাইতে গেলে ওয়াজ শেষ হয়ে যাবে। গান গজল গাওয়ার জন্য আসি নাই, আসছিলাম কথা বলতে, কিন্তু ভাগ্যে নাই। চেয়েছিলাম কোরআন থেকে আজকে সুন্দর আলোচনা করব, কিন্তু আমার কপালে নাই, এই জন্য আমি গল্প করেই কাটাই। তবে গজল গাওয়ার বক্তা, গজল গাওয়ার অনেক আছে, আমার এই মাহফিলের ভিতরে গজল গাইতে মন চায় না, যখন চাই না যে একটা গজল গিয়ে সময় নষ্ট করি, তো মাঝে মাঝে গাইতাম আগে, এখন বয়স হয়ে গেছে বাবা, মোজদারি পাক শুরু করছে, দুই একটা পাক ধরেছে, কারণ কখন কবরে চলে যাবে, এখন আর সেই দিন নাই। এখন যুবক থেকে বৃদ্ধর কাতারে নাম লিখেছি। তবে মাহফিলে আমি মনে করি আমার দৃষ্টিতে গজল না গাওয়া উত্তম। আমরা যে গজল গিয়ে সময় নষ্ট করি, এতে শ্রোতার ব্যাঘাত ঘটে, ওয়াজের মন নষ্ট হয়ে যায়, ঠিক না বাবা? কথা কন না কেন? এটা মনে কিছু করবেন না, যেটু বলতেছি এটি দুই একটা কলি বলতেছি, না বলা উত্তম, তবু বলতেছি। তবে জায়েজ আছে গজল গা, হারাম না। আল্লাহ নবীজির কদমে দুজন সাহাবী ছিল, নাম হলো আহসান বিন সাবিত। নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, অনেক দলিল আছে, ভয় নাই, ওদিকে আমি যাব না এই জন্য, কারণ নবীজি তো দুনিয়াতে আসছেন। নবী বলতে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য, দুনিয়াতে বিদায় নিছে কল্যাণের জন্য। সেই নবীর সম্মানের উপরে টান দিলে তো খালি আলোচনায় আসবে, কিন্তু ওদিকে যেতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাদু ভাইরা, এই যে হাদিসটা বললাম, আবার কইতে পারেন কোন হাদিসে পাইলেন? হাদিস হলো আল বেদায়া ওয়ান নেহায়া, চতুর্থ খণ্ড, 557 পৃষ্ঠা, জামিউস সগীর প্রথম খণ্ড, বাজান 182 নম্বর পৃষ্ঠা। রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। নবীজি বলতেছেন, কিতাবের নাম লিখে নেন, পৃষ্ঠা লিখে নেন, না পাইলে আমার ধরে বেঁধে রাখবেন। নবীজি বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, নবীজিকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। ও মামায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটাও, আমি দুনিয়া থেকে বিদায় নিছি, এটাও আমার নবীজি বলতেছেন, এটাও আমার নবী বলতেছেন আমার উম্মতের কল্যাণের জন্য আমাকে আল্লাহ বিদায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালটা আমাদের জন্য আনন্দময়। নবী ইন্তেকাল না নিলে আমার বাবারা অনেক আলোচনা, ওদিকে যাব না, আমি আগে এদিকে শেষ করতে পারিনি, দেখে আসি। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওইটাই প্রথম শুরু করছি। ওয়ালা আলি মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াসকনির বিবরণ দিলেন নবীজি। বললেন, হুজুর উনি কখন আসবে?
নবীজি বললেন উনি আসবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে থাকবে, ভালো করে বুঝে নিয়েন, হযরত আবু বকরের জামানায় আসবে না, বাদান শুরু হয়ে গেল। হযরত আবু বকরের অনেক লম্বা ইতিহাস। অবমান নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। ও মুসলমান শুনে নাও, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আসলেন, হযরত আবু বকর বিদায় নিলেন, হযরত উমর ফারুক খেলাফত পাইলেন। যখন খলিফা হইলেন তখন হযরত ওয়াসকুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাত্রে, রাত ৩টার সময় রাসূলুল্লাহর রওজার পাশে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সব লোকজন যখন নবীজির পাহারাদার বাবা আবরা যারা মদিনায় গেছেন, আমার নবীজির রওজা মুবারক রাত যখন ৩টা বেজে যায় খুলে দেওয়া হয়, রাত যখন 12টা বেজে যায় রাসূলুল্লাহর রওজার দরজা বন্ধ করে দেওয়া হয়। মুসলমান, এখনো কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে। নবীজি বলে গেছেন যখন 12টা বেজে যাবে, 3 ঘন্টা গমের সময়, 12টা, 1টা, 2টা, 3টা, এই 12টার সময় মদিনার বুকে রাসূলুল্লাহর রওজার মধ্যে তালা পড়ে যায়। আবার যখন 3টা বেজে যায়, এই 3টার সময় রাসূলুল্লাহর রওজা মুবারকের তালাটা খুলে দেওয়া হয়, মানুষ প্রবেশ করে, নবীজির রওজা মুবারকে প্রবেশ করে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ বলে চোখের পানি ছেড়ে কান্দে, জোরে বলো আল্লাহু আকবার। আমার দাদু ভাইরা খালি আলোচনা করতে গেলেই শুধু বেড়ে যায়। আমি আগেই বলেছিলাম বাবা কোন দিক থেকে কোন দিকে যাব। দরদি শুনে নাও, এবার নবীজি রাহমাতুল লিল আলামিন বিদায়ের পরে বললাম আবু বকর বিদায়, হযরত উমর ফারুক এই জামানার মধ্যে হযরত ওয়াসকুরনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে নবী রওজা পাকে। কান্দার বলে নবী গো। এর মাঝে ওয়াসকুরনির মা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করিয়া ওয়াসকুরনি ওই জঙ্গলের মধ্যে মাকে কি করলেন, দাফন করলেন। মায়ের কবরের পাশে বসে বসে কান্দার বলে মা রে, তোরে ভালোবাসিয়া জীবনে নবীরে দেখতে পাইলাম না চামড়া চোখ দিয়া, মারে তোকে ভালোবাসিয়া ও মা জীবনটা তোরে আমি সুখী করতে পারলাম না, মারে আমি তোর দুঃখিনী সন্তান রে মা। মায়ের জন্য চোখের পানি ছেড়ে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আর আমার আল্লাহ যে দোয়া শিখায়া দিছে হযরত ওয়াসকুরনি সেই দোয়াটা করে, রাব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কবর থেকে হামাচ ওয়াসকুরনি রে আর কান্দিস না, আমি মা তোর পরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, তুমি যাও, তোমার বিদায় আমি দিলাম, বিদায় দিলাম। তুমি আমার নবীর রওজা মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। নবীর রওজা পাকে যায় ওয়াসকুরনি কান্দে, চোখের পানি ছেড়িয়া কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবী গো মায়ারি নজরে, তরায় বিপদে কঠিন হাসরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার দরদি বন্ধুরা শুনে নাও, এবার হযরত উমর ফারুকের কানে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। হযরত উমর ফারুক বাজান রে ডাক দিলেন, কাকে? উজিরকে ডাক দিলেন। উজির রে, এ আমার সেনাপতিরা শোনো, রওজা থেকে কান্নার আওয়াজ শোনা যায়, কে কান্দে রে, তোমরা খবর নাও। দৌড়ে আসলেন, এসে দেখে গায়ের জামাটা ছিঁড়া, গায়ের কাপড়টা ছিঁড়া, গায়ের লোমগুলো বড় বড়, যে রকম দেখেছিলেন ঠিক সেইভাবে ওই পাগলটা নবীর রওজার মধ্যে সিজদায় পড়ে কান্দে। নবীর রওজা ধরে চোখের পানি ছেড়ে কান্দে। হে দরদি বন্ধুরা শোনো, নবী গো
আমি ওয়াজ করি জীবনে শরীয়তের চোখ দিয়ে দেখলাম না তোমার চোখের পানিগুলো ছেড়ে কান্দে হে দরদি নবীর প্রেমিক চোখের পানি ছেড়ে কান্দে লোকজন হাত ধরে টান দেয় কেউ উঠাইতে পারে না অনেক টানাটানি করলেন উঠাইতে পারে না ওমর ফারুকের কাছে চলে গেলেন ওমর ফারুকের কাছে যে বলে হুজুর এমন একজন পাগল আশিক মানুষ নবীজির রওজা মুবারক ধরে কান্দে এত টানাটানি করলাম সে তো কথা শুনে না ওঠে না নবী আপনি চলেন ওমর ফারুক হুজুর আপনি চলেন খলিফা আপনি চলেন এবার হযরত ওমর ফারুক গেলেন যা যখন দাঁড়াইলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম হে আকি কাইফা হালুকা তুমি কেমন আছো বেখাইরে আলহামদুলিল্লাহ বাবা আমি ভালো আছি তবে আমি শুনে নেন হে ভাই আপনি কেমন আছেন বলে কে গো আপনি আপনার পরিচয় কি আমি হলাম আমার নাম হযরত ওয়াজ করুনি কয় আপনার নাম কি কয় আমি হযরত ওমর ফারুক ডাক দে কয় ওমর রে এ ভাই ওমর আমি আমার নবীর প্রেমে কান্দি আমারে তোমরা ডিস্টার্ব করো না আমাকে একটু কাঁদতে দাও আমি আমার নবীর রওজা ধরে কাঁদবো আমারে আর কে ভালোবাসবে রে আমার নবী আমার এত ভালোবাসতো আমি জীবনে শরীয়তের চোখ দিয়ে আমার নবীরে আমি দেখতে পাই নাই তোরা আমার ডিস্টার্ব করিস না আমি আমার নবীরে ডাকবো নবীর জন্য পাগল আমি আমার একটু ডিস্টার্ব করবে না হযরত ওমর ফারুক ডাকতে বলে ভাই ও ভাই আর কান্দো না তুমি নিশ্চিত ওয়াজ করেনি বলে জি আমি ওয়াজ করিনি এবার তাকা দেখে রাসূল যা বলেছিল বুড়োটা টানা টানা সিনাটা সিংহ পুরুষের মতো এবার কানের নিচে একটা তিল হাতটা বললেন হাতটা উঁচা করো এবার হাতের মধ্যে দেখলেন একটা বাজানরে পাকড়ের দাগ একটা পাকড়ের সাদা দাগ লাঠি মুবারক টানতেন এ পায়ের দিকে তাকা দেখে ডান পায়ের আঙ্গুলটা ফাটা যা যা বলেছিল রাসূলুল্লাহ সব কিছু মিল পেয়ে গেলেন এবার হযরত ওমর ফারুক ডাকতে বলে ভাই আপনার কাপড়টা খোলেন এবার উনি গায়ের পোশাক করলেন খোলা দেখে রে এই বুকের ভিতরে যে তিলা মুবারক ছিলেন শোভলাবান সবুজ বর্ণের একটা তিলা মুবারক ছিল যা দ্বারা নূরের আলো ঝলক মারতেন হযরত ওমর ফারুক দেখতে পাইলেন দেখা পার বললেন ভাই আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমার নবীজিকে শরীয়তে কোনোদিন দেখছেন এবার হযরত ওয়াজ করে ডাকতে বলে হুজুর জীবনে কোনোদিন আমি শরীয়তের চোখ দেখি নাই তবে আমি চক্ষু দুটো বন্ধ করলে আমার নবীরে আমি দেখতে পাই